আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা নতুনরাও নিমিষে বানিয়ে ফেলতে পারবে। এরকম একটা সহজ দুর্দান্ত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের সহজ রেসিপিটার জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি আটা দিয়ে এত সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এত সহজ, নতুন যারা রান্না বান্না পারে না তারাও এই সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা। তারপর দিয়ে দিব চিনি। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে। আপনারা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা দোয়া রইল। ডিমগুলো আর চিনিগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যেন চিনিটা ভালো মতো মিশে যায়। চিনিটা মিশানো পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব লবণ। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি লবণটা অ্যাড করেছি শুধুমাত্র আটা দিয়ে আর ডিম দিয়ে। যে এত সহজ নাস্তা হয়, আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এত সহজ, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু স্বাদ পাবেন না বন্ধুরা। চটপট টিফিন রেসিপি। যখন দেখবেন ডিমটা চিনিটা মিশে গিয়েছে তখন কিন্তু আপনার ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেজন্য ধৈর্য নিয়ে আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে পেটাচ্ছি, আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। দেখুন বন্ধুরা, আমার চিনি আর আটাটা একদম ভালো মতো মিশ্রণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের নাস্তাটা পারফেক্ট স্বাদ পাবেন, না হলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন না। এবার এই পর্যায়ে আমি একটু একটু আটা দিয়ে ডোটা করে নেব। দুধ আর ডিম চিনি একসাথে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে আটা দিব। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, আমি আটা দিয়ে করতেছি। ভালো করে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। এত সহজ, বাচ্চাদের টিফিনে যে কোনো সকাল বিকেলের নাস্তায় কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। আপনারা বাসায় এভাবে বানিয়ে নেবেন ঝটপট রেসিপি। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এই পর্যায়ে আমি দিব একটু পানি। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন। আমি দুধ পানি দুটাই মিক্স করে করতেছি। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করে নিতে পারেন। আমি আরেকটু আটা দিব। দিয়ে দিব আমি অল্প একটু বেকিং পাউডার, হাফ চামচ থেকেও কম। হাফ চামচ থেকেও কম বেকিং পাউডার দিয়েছি। দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিব। একদম অল্প সামান্য বেকিং পাউডার অ্যাড করবেন। আমি এখানে আটা নিয়েছি হাফ কেজি থেকে কম, 1 পোয়া থেকে বেশি, 250 গ্রাম থেকে বেশি, 500 গ্রাম থেকে কম। আপনারা আপনাদের মেজারমেন্ট মতো নিয়ে নেবেন। খুব সহজ, অল্প খরচে কিন্তু মজাদার তৃপ্তি করে নাস্তা খাওয়া যায়। মাংসের ঝোলের সাথেও কিন্তু এই নাস্তাটা খাওয়া যায়, খুব মজা লাগে খেতে। চা দিয়ে তো আরও বেশি জমে যায়। দেখুন আমার ব্যাটারটা খুব স্মুথভাবে করে নিয়েছি আমি। ধৈর্য ধরে এই ব্যাটারটা রেডি করে নেবেন বন্ধুরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বন্ধুরা, আমার প্রিয় আপুরা ভাইয়েরা, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই নাস্তাটা রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনার সাথে সাথে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা।
দেখুন ব্যাটারটা কিভাবে আমি স্মুথ ভাবে একটা করে নিই, সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নেবেন এইভাবে সুন্দর করে। আর চামচের মধ্যে দেখতে পারতেছেন এভাবে টান দিলে চলে আসতেছে। খুব সহজ এই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি আপুরা, ব্যাচেলার ভাইয়েরা আপুরা, তারাও এই রেসিপিটা সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব। কোনো রেস্টে রাখার দরকার নেই, আপনারা চাইলে রেস্টে রাখতে পারবেন, আমি রেস্টে রাখবো না, সুন্দর করে বানিয়ে নেব। চুলার মধ্যে চলে যাচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, দেখে বুঝতে পারতেছেন একদম হালকা। সুন্দর করে চারিদিকে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে রেসিপিটা। তেলটা ব্রাশ করানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ডালের চামচটা দিয়ে মেপে এক চামচ দিব, যেন পিঠাগুলো সমস্ত পিঠা সুন্দর হয়। সেই জন্য খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দুধ আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের আটা দিয়ে সহজ রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, অনেকগুলো জালে উঠতেছে, খুব সুন্দর। এভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খুব সহজভাবে আমি দেখিয়েছি। অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটি দেখলে কিন্তু সবার মনে এমনি এমনি খুশি হয়ে যাবে। খাওয়া থেকে দেখলে কিন্তু মনটা ভরে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে হালকা করে আমি উল্টিয়ে দিয়েছি। খুব সহজ, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়। আমি এক এক করে সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো নাস্তা বানাচ্ছি, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার নাস্তাগুলো কেমন হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন, দেওয়ার সাথে সাথে অনেকগুলো জালে উঠতেছে। খুব খুব সুন্দর করে দুটা মাত্র ডিম দিয়ে আটা দিয়ে চিতই পিঠা বানাচ্ছি। খুব সুন্দর হয়, একদম দুর্দান্ত লাগে খেতে। যখন এই পর্যায়ে এসে যাবে তখন নাস্তাটা আমি উল্টিয়ে দিব। দেখুন, সুন্দর করে উল্টিয়ে এভাবে একটু চেপে চেপে নাস্তাটাকে বানিয়ে নেবেন চিতই পিঠার মতো সুন্দর সহজ। এভাবে কিন্তু চিতই পিঠার থেকে এই নাস্তাটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আমি আরেকটা নাস্তা রেডি করে নিলাম, আরেকটা দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এটাও দেখবেন দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা বাড়িয়ে দিবেন, তখন দেখবেন অসংখ্য ছিদ্র আপনার পিঠার মধ্যে জালি জালি হয়ে যাবে। দেখতে খুব ভালো লাগে। দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর করে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি, কোনো প্রকার তেল ছাড়া। খুব মজাদার এই রেসিপিটা, একদম সহজভাবে আপনারা বাচ্চাদের টিফিনে নিজেরা খেতে পারবেন। খুব সহজভাবে আমি দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় আর সব বানিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তা আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন, হাতের মুষ্ট করলে একদম সফট সুন্দর। খুব সহজভাবে দেখালাম নাস্তা বানানিটা আপনাদের সাথে। সহজ চিতই পিঠা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।